সাগরের পাঙ্গাস মাছ খাইতে একটু স্বাদ কম লাগে, পুকুরের মাছ খাইতে স্বাদ একটু ভালো লাগে। তো আমরা বাজারে প্রথমে যাই বলি যে আমাকে পাঙ্গাস মাছ দেন, দেশি পাঙ্গাস মাছ। ব্যাংকক থেকে, কম্বোডিয়া থেকে, অনেক দেশ থেকে পাঙ্গাস মাছ এই দেশে আসে। কিন্তু আমাদের দেশে পাঙ্গাস মাছের যদি চাষাবাদ করা যায় তাহলে আমরা সাগরের মাছ আর আমরা খাবো না। আমরা যে চাষাবাদ করবো দেশে সেই পাঙ্গাস মাছই খাবো। তো পুকুরে পাঙ্গাস মাছ আর সাগরের পাঙ্গাস মাছের মধ্যে অনেক পার্থক্য আছে। পুকুরের পাঙ্গাস মাছ খাইতে মজা লাগে, উন্নতি হবে, কারণ আমরা এখন নির্ভরশীল হয়ে যাচ্ছি বিদেশ থেকে মাছ আসতেছে। যেমন মনে করেন ব্যাংককের মাছ আসে, কই মাছ, ব্যাংকক থেকে মাছ মাছ আসে। আপনার মাছটা হলো এই মাছ, ওর নাম বলে গজার মাছ, তারপর জিওল মাছ, মাগুর মাছ, এটা ব্যাংকক থেকে আসতেছে, কম্বোডিয়া থেকে আসতেছে, বার্মা থেকে আসতেছে। এটা আমাদের প্রতিহত করতে হবে। এগুলো আমাদের দেশে চাষাবাদ করতে হবে। চাষাবাদ করতে হলে কি লাগবে আমাদের? আমাদের লাগবে পুকুর, খাল, বিল এবং সরকারের সহযোগিতা লাগবে। মান্না ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে নদীতে যে ঝাটকা ইলিশ ধরার জন্য যে নির্দিষ্ট আইনানুগ ব্যবস্থা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে এই কার্যকর হওয়া উচিত কি না? তো বাংলাদেশ সরকার এই ব্যাপারে এখন একটা বিরাট ভূমিকা রেখেছে। নৌবাহিনী যারা আছেন, আমাদের ভাই ব্রাদার যারা আছেন, দেশ যারা পরিচালনা করছেন, তারা এই ব্যাপারে কার্যকারিতা শুরু করেছে। আমার বিশ্বাস যদি এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ থাকে, আগামী 6-7 মাস পরেই এই রেজাল্ট আপনারা পাবেন। তখন আপনাদের এই সন্দেহটা আমার বিশ্বাস দূর হয়ে যাবে। আমার প্রশ্ন, আমাদের যাদের নিজস্ব খাল বিল পুকুর নাই তারা কিভাবে মাছের চাষ করবো? সমবায়ের মাধ্যমে মাছের চাষাবাদ করতে হবে। যে বর্গা নেয় না, বর্গা বুঝেন, জমি বর্গা নেয় যে একটা একটা ক্ষেত বর্গা নিলাম, সেখানে আমি নিজে ধান লাগাইলাম, লাগাবার পরে ফসল হইলো, সে ফসলের অর্ধেক যে মালিক, যে ধান ক্ষেতের যে মালিক, যার মালিক তারা অর্ধেক দিল, আমার অর্ধেক দিল। তেমনি করে বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন উপজেলা, বিভিন্ন গ্রামগঞ্জে খবরটা দেখতে হবে যে কোন বাড়িতে 4টা পুকুর আছে, 5টা পুকুর আছে, 10টা পুকুর আছে। তাদের সাথে পরামর্শ করে তাদের কাছ থেকে 2টা পুকুর নিতে হবে। সবাই মিলে মিশে যদি সেখানে চাষাবাদ করা হয়